আসসালামু আলাইকুম। কাশ্মীরাস কিচেনে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বানস রেসিপি। ধরুন চিকেন বানস শুরু করা যাক। বানসগুলো তৈরি করার জন্য প্রথমে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি একটি সার্ভিং বোল। এখানে আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা আটা দিয়েও বানাতে পারেন। এবার দিয়ে দেবো হাফ টিস্পুন লবণ ও 1 টিস্পুন চিনি ও 1 টিস্পুন ইস্ট। এবার সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো আগে থেকে ফুটিয়ে রাখা হালকা গরম দুধ। এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মিক্স করে একটা ডো বানিয়ে নেব। সাধারণত রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি তার থেকে এই ডোটা কিন্তু নরম করেই তৈরি করতে হবে, তাহলে বানসগুলো অনেক নরম হবে। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি গরম দুধের মধ্যে বাটার দিয়ে গলিয়ে নেব। ময়দার ডোয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একদম নরম হয়ে আসা পর্যন্ত মেখে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা আগের তুলনায় কত নরম হয়ে গিয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। এবার আমি চিকেনের পুরটা বানিয়ে নেব। ওভেনটা অন করে প্যান বসিয়ে দিয়েছি। দেবো সাদা তেল ও হাফ টিস্পুন গোটা জিরে। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা ও হাফ চামচ শুকনো লঙ্কা। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দেব আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার চিকেনগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দেবো 1 চামচ লবণ। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলাগুলো নিচে বসে না যায়। মশলাগুলো পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো হাফ চা চামচ ভিনিগার ও হাফ চা চামচ সয়া সস। আবারও মিক্স করে নেব। আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি, আপনারা লাইট সয়া সসও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো 1 চা চামচ টমেটো সস। ভালো করে মিক্স করে নেব ও সব শেষে দিয়ে দেবো একটু গরম মশলা। চিকেনটা একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেনটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি যে ডোটা বানিয়েছিলাম, দেখুন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। ডোটাকে আমি এবার একটু মেখে নেব। দেখুন ডোটা আমার একদমই নরম হয়ে আছে। এবার ডোটাকে আমি হাতের সাহায্যে লম্বা করে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমি এইখানে খুব বড় করে বানাবো না, একটু মাঝারি সাইজের বানাবো। আপনারা যে যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দেবেন। একটা টুকরো নিয়ে হাতের সাহায্যে টেনে টেনে গোল করে শেপ দিয়ে দেব। এর মাঝখানে চিকেনের পুরটা দিয়ে মুখটা মুড়ে নেব ভালো করে। এদিক থেকে ওই দিক থেকে চিপে মুখটাকে খুব ভালো করে মুড়ে নেব যাতে বানসগুলো বেক করার সময় মুখটা খুলে না যায়। দেখুন একদম এইরকমভাবে বানিয়ে নেব। বানসগুলো আপনারা বেলনির সাহায্যে বেলেও নিতে পারেন। এক এক করে আমি চিকেনের বানসগুলো বানিয়ে নেব। খুবই সহজ, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। বানসগুলো বানানো হয়ে গিয়েছে। এবার একটা ছোট্ট বোল নিয়ে নেব। একটা ডিম ও ওপর থেকে একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এবার বানসগুলোর ওপরে খুব ভালো করে ব্রাশ করে দেবো।
এতে বাঞ্চগুলোর কালার খুব ভালো হবে। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। এবার ওপর থেকে দিয়ে দেব সাদা তিল। সাদা তিলটা দেখতে সুন্দর হওয়ার জন্য দিয়েছি, আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই। বাঞ্চগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। হালকা তেল ব্রাশ করে কড়াইটা ভালোভাবে গরম করে এক এক করে বাঞ্চগুলো দিয়ে দেব। বাঞ্চগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট হাই ফ্লেমে রাখবো। পরে দেখুন বাঞ্চগুলো ফুলে কত বড় হয়ে গিয়েছে। এবার আমি এক সাইড উল্টিয়ে দেবো। গ্যাসটা অফ করে আমি এক এক করে উল্টিয়ে দেবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। তৈরি হয়ে গেল চিকেন বাঞ্চ। দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজার। খুবই সহজভাবে বানিয়েছি, আপনারা অবশ্যই বাড়িতে বানান। আশা করছি আমার আজকের ভিডিও খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য এক রেসিপি। আল্লাহ হাফেজ।